আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। তবে চুলায় তৈরি স্পঞ্জ কেক। মেজারমেন্ট কাপ দিয়ে সব উপকরণ মেপে নিয়েছি। এখন দুইটি ডিম ব্লেন্ডারে 2 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। আর ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিতে হবে যেন চিনির দানা না থাকে। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটি পাত্রে ঢেলে নিতে হবে। সবগুলো ব্যাটার ঢেলে নেওয়ার পর সবগুলো শুকনো উপকরণ চেলে নিতে হবে। মেজারমেন্ট কাপের হাফ কাপ মিল্ক পাউডার ভালো করে চেলে নিতে হবে যেন কোনো একটি দানাও না থাকে। মেজারমেন্ট কাপের 1 চামচ বেকিং পাউডার, মেজারমেন্ট কাপের হাফ চামচ লবণ। এবার মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা ঢেলে দিয়ে সবগুলো উপকরণ চেলে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো একটি দানাও না পড়ে। এরপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিন। সবগুলো উপকরণ পরিমাণ মতো নিতে হবে, তাহলে কেকটি পারফেক্ট হবে। এরপর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অরেঞ্জ ফ্লেভার 1 চামচ। আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, সমস্যা নেই। এখন 2 মিনিট ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কেকের ব্যাটারটি এমনভাবে তৈরি করুন যেন ঘনও হয় না, যেন পাতলাও হয় না। তাই ব্যাটারের ঘনত্বটি দেখে নিন। ব্যাটারটি আপনার কাছে যদি ঘন মনে হয় তাহলে 2 চামচ কাঁচা দুধ দিয়ে দিতে পারেন। 2 মিনিট সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিন। এরপর কেকের বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। বাটির উপরে নরমাল কাগজ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব যেন কেক সাইড দিয়ে লেগে না থাকে। এরপর কেকের ব্যাটারটি সম্পূর্ণ ঢেলে নিতে হবে। ভালোভাবে ঢেলে নিয়ে কেকের ব্যাটারটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর চুলায় 15 মিনিট বালু গরম করে নিয়ে এরপর কেকের বাটিটি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 50 মিনিট পর চুলা থেকে নামিয়ে কেকটি চেক করে নিন হয়েছে কিনা। এটি হয়ে গেলে সার্ভিং বলে ঢেলে নিতে পারেন। কেকটি ঠান্ডা হয়ে গেলে কাগজগুলো উঠিয়ে নিন। সবগুলো কাগজ উঠিয়ে নেওয়ার পর কেকটি পরিবেশন করতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কেকটি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও আমার টিপসটি ফলো করে বাসায় গ্যাসের চুলায় এভাবেই কেকটি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।